হ্যালো প্রিয় দর্শক, আমি একটা কথা বুঝতে পারছি না যে আমাদের পাড়ায় যে ওক্তিয়া মসজিদ এবং জুম্মা মসজিদ রয়েছে, শুধু আমাদের নয়, আমাদের মুসলিম এরিয়ার যত সব মসজিদ, ওক্তিয়া জুম্মা মসজিদ রয়েছে, সমস্ত মসজিদেই আমরা প্রায় অনেক কোটি কোটি টাকা খরচ করে সৌন্দর্য বাড়িয়ে থাকি, যেটা খুবই ভালো জিনিস। মাশাআল্লাহ, করা উচিত আমাদের। আল্লাহর ঘরকে যত সুন্দর করতে পারা উচিত, করা উচিত আমাদের। তবে এই বড় বড় জিনিসকে আমরা লক্ষ্য করতে গিয়ে অনেক সময় ছোট ছোট জিনিসগুলোকে ভুলে ফেলি, খেয়ালই রাখি না। যেমন ধরেন যে ওয়াশরুম, অর্থাৎ যে আমাদের বাথরুম টয়লেট রয়েছে, বাইতুল খালাস, সেখানে প্রবেশ করার জন্য যে জুতোগুলো থাকে, সেগুলো সেগুলো দেখবেন যে দেখা যায় যে প্রত্যেকটা মসজিদে প্রত্যেক রকমের, হয়তো 4 নম্বর জুতোর সঙ্গে 8 নম্বর জুতো পরে ঢুকতে হয়। আবার দুটোই আবার ধরলেন যে 10 নম্বর বা 8 নম্বর জুতো, মানে আবার একটা ধরলেন যে আহ, ফিতে ফিতেওয়ালা জুতোর সঙ্গে আবার ধরলেন একটা প্লাস্টিকের জুতো। এরকমের বিভিন্ন ধরনের জুতো এই মসজিদে, সেই বাথরুমের ওখানে আমরা পেয়ে যাই দেখতে। আর সেগুলো পরে আমাদের বাথরুমে যেতে হয়। তো হাসিও লাগে, আবার দুঃখও লাগে যে আমরা কোটি কোটি টাকার কোটি কোটি টাকার মসজিদ তৈরি করি সৌন্দর্য বাড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো জিনিস। কিন্তু যদি আমরা সেখানে 150 টাকা দামের জুতো বা 1000 টাকার বা 500 টাকার জুতো যদি আমরা সেই মসজিদের ওয়াশরুমে, সেখানে বাথরুমে রেখে দিই, ভালো জুতো কিনে, চটি জুতোগুলো কম দামের, এক সাইজের, তাহলে আরও বেশি খুব ভালো হয়। কারণ আমরা কোটি টাকা খরচ করে ওই 300 টাকার জিনিসের জন্য আমরা অনেক পিছিয়ে যাই। তাহলে আমার এই ভিডিওটা যে যে মুসলিম ভাই দেখছেন, সবাই তো সমাজে আর কাজ করে না। যারা মডল সর্দার বা যারা হর্তাকর্তা, যারা দায়িত্বে থাকে কমিটির, মসজিদের কমিটির, তারাই এগুলো করতে পারে। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আশা করছি যে 500 টাকা বা 600 টাকা খরচ করে আপনাদের মসজিদের টয়লেটের ওইখানে জুতো রেখে দিতে পারবেন। আর নেকির উদ্দেশ্যে আমাদের মধ্য থেকেও, জনগণের মধ্য থেকেও, পাবলিকের মধ্য থেকেও সেখানে নিজের টাকায় দিয়ে রেখে দিতে পারি, অসুবিধা নেই। কারণ মসজিদে যে কোনো কাজে অংশগ্রহণ করলে সেটা নেকির কাজ হয়। তো এরকমও হতে পারে। তারপরে অনেক মসজিদে আর একটা জিনিস দেখি যে যে পেচ্ছাবখানা থাকে, সেই পেচ্ছাবখানাতে খোলা অবস্থায় থাকে, পিছনে মানুষ দাঁড়িয়ে থাকে আর একজন পেচ্ছাব করে। তো এতে অনেকের অস্বস্তি বোধ হয়, বা অনেক সময় আমাদের গুপ্ত জিনিসগুলোও অন্য কেউ দেখে ফেলে। তবে এই বাথরুম পেচ্ছাবখানাগুলোতে কম করে আমাদের মোটামুটি 4 ফিট 5 ফিটের দরজা লাগিয়ে দেওয়া উচিত, যাতে পিছন থেকে লোক কিছু নজরে না আসে, দেখতে না পায়। আমাদের লুঙ্গি পরে আমরা পেছাব করতে বসি, আর পায়জামা বা প্যান্ট পরি, তাহলে আমরা খুব সেফটি থাকবো। এগুলো জিনিসও যদি আমরা লক্ষ্য করি, তাহলে একটা মসজিদ সুন্দর, এবং বাইরে থেকে যদি শিক্ষিত কোনো ব্যক্তি আসে, তাহলে ভাববে যে এখানকার লোক, এই সমাজের লোক খুব ভালো, তারা ভালো কাজ করছে এবং ছোটো ছোটো জিনিসগুলোকেও লক্ষ্য করেছে। আশা করছি কথাগুলো মূল্যবান ছিল। আর প্রয়োগ যে মসজিদে এইসব জিনিসগুলো নেই, সেগুলোতে আমাদের চেষ্টা করতে হবে সেই রকম ব্যবস্থা করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।